এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। আমরা প্রথমে যাচ্ছি চট্টগ্রামে রিনির কাছে। চাকসু নির্বাচনের প্রচারণার একেবারে শেষ সময়ে দাঁড়িয়ে আছে প্রার্থীরা, যার ফলে আসলে একটু সময়ও তারা নষ্ট করতে চাচ্ছেন না। ব্যস্ত হয়ে পড়েছেন লিফলেটটি তাদের ভোটারদের কাছে পৌঁছানোর জন্য, যেন একটি ভোটারও এই লিফলেট থেকে বঞ্চিত না হয়। সাধারণত শাটল ছেড়ে যাওয়ার পর স্টেশনে এত ভিড় থাকে না, কিন্তু আজকে যেহেতু প্রচারণার একেবারে শেষ দিন, আজকে 10:30টার পরে আর প্রচারণা করতে পারবেন না। তাই যারা প্রার্থী রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের সবখানেই তাদের পদচারণা রাখছেন। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় থেকে শাটল ছেড়ে গিয়েছে, কিন্তু প্রার্থীরা এখনও স্টেশনে অবস্থান করছেন এবং স্টেশনে যে ভোটারই আসছেন না কেন তার হাতে তুলে দিচ্ছেন সেই লিফলেটটি। এবং প্রচারণার কাজে তারা নতুনত্ব আনা বজায় রেখেছেন। এখনও আসলে স্টেশনে বিভিন্ন জায়গায় তারা নানা রকমভাবে প্রচারণা চালাচ্ছেন এবং কেউ গ্রুপ করে গান গাইছেন। গানের মাধ্যমে তারা তাদের যে প্রচারণা সেই প্রচারণাটি চালাচ্ছে এবং পুরো ক্যাম্পাসই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে গিয়েছে। ক্যাম্পাসে যেন কোনো বহিরাগত থাকতে না পারে, প্রবেশ করতে না পারে, কিংবা অবৈধ কোনো শিক্ষার্থী থাকতে না পারে, সেজন্য প্রশাসন, নিরাপত্তা কর্মী তারা আসলে সতর্ক অবস্থানে রয়েছে। এবং ক্যাম্পাসের আশেপাশে যে ছোট বড় যত প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথগুলোতেও আসলে নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন। ভোটের দিন যেন নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হতে পারে সেজন্য সতর্ক অবস্থানে আছেন প্রশাসন, নিরাপত্তা কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী। চাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের খবর জানাবেন আমাদের সহকর্মী মওদুদ রানা। উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস, আনন্দঘন পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সম্প্রীতির পরিবেশ, সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচন ঘিরে আমরা সকাল থেকে দেখেছি শিক্ষার্থীরা জমজমাট প্রচারণা করছেন। বিশেষ করে তারা যেহেতু আজকে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ছিল এবং সেসব প্রথম বর্ষের যে শিক্ষার্থী তাদের জন্য প্রচারণার নানা কৌশল এই প্রার্থীদের আজকে ছিল। আমরা সকাল থেকে দেখেছি যে শিক্ষার্থীরা তাদের প্রচারপত্র বিলি করেছেন, তাদের যে ইশতেহার সেটি যেমন দিয়েছেন তেমনি রঙে ঢঙে নানা কৌশলে প্রচারণা করেছেন। আমরা দেখেছি যে বাউল গানের মধ্য দিয়ে তারা প্রচারণা করেছেন, তাদের সাজসজ্জা, সঙ্গীত, নাটক নানাভাবে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন এবং সেই দৃশ্য এখনও আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম এবং একই সাথে শহীদ মিনার প্রাঙ্গণ, প্যারিস রোড, সর্বত্র প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি তারা করছেন। এবং তারা যেটি বলছেন যে আগামীকাল রাত 12টায় তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি শেষ হচ্ছে, যে কারণে তারা সকল ভোটারের কাছে পৌঁছাতে চান এবং তারা সকাল থেকে রাত পর্যন্ত সেই চেষ্টাটি করছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে। সেখানে দেখতে পাচ্ছেন যে যারা বিভিন্ন প্রার্থীরা রয়েছেন তারা প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং সামনের দিনে কি করতে চান সেই স্বপ্ন আসলে দেখাচ্ছেন। এবং একই সাথে ভোটাররা যেটি বলছেন, এখন যে আমেজ এবং উৎসবমুখর পরিবেশ সেটি আগামীকাল এবং নির্বাচনের দিন পর্যন্ত তারা দেখতে চান। তারা বলছেন তারা কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা আসলে দেখতে চান না। কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু সালেহ হাসান নকিব তিনি রাকসু যে নির্বাচন কমিশনের কার্যালয় ছিলেন সেখানে এসেছিলেন এবং আমরা দেখেছি যে তিনি সেখানে নির্বাচনের প্রস্তুতি দেখার পর বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তিনি বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের চ্যালেঞ্জ নেই এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করবেন এবং তিনি জানিয়েছেন যে প্রয়োজনে সামরিক বাহিনীকেও তারা ডাকতে পারেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। আমরা রাকসু এবং চাকসু নির্বাচনের খবর জানতে যুক্ত হয়েছিলাম রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।